বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর ছাত্র জনতার সমর্থনে উপদেষ্টা হন ডক্টর আসিফ নজরুল। তারই ভেরিফাই ফেসবুকে পোস্ট লিখেছেন, সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা সাহেবকে 3বার একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি হলো, গত 7 মাসে টাকা পাচার বন্ধ থাকার পরেও রিজার্ভ কেন বাড়ছে না? তিনি একবারও এই সহজ প্রশ্নের সহজ উত্তরটা দিতে পারেননি, অথচ তিনি এবং গভর্নর সাহেব মিলে অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত। সম্ভবত মরহুম সাইফুর রহমান সাহেবের পরে বাংলাদেশ অর্থনীতি এখন সবচেয়ে যোগ্য লোকদের হাতে। উত্তরটা হওয়া উচিত ছিল, জমে থাকা অনেক বিদেশি ঋণ এবং সুদ পরিশোধ করা হয়েছে। এলসি খোলার উপর যে রেজিস্ট্রেশন ছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে, যার ফলে বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রয়োজনীয় এলসি খুলতে পারছেন কোনো বাধা ছাড়াই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিজে অনেক পণ্য আমদানি করছে। আকুর সকল দেনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এই প্রধান 4 কারণে রিজার্ভ বাড়ছে না, কিন্তু স্টেবল আছে $20 বিলিয়ন। প্রত্যেকেই সঠিকভাবে নিজের কেস নিজে মেক আউট করা উচিত, যেন কেউ নেশনকে মিসলিড করতে না পারে। স্বাধীনতা নিবি বাংলা, ন্যাশনাল ডেস্ক।